বলছিলাম না, প্রধানমন্ত্রী মার্চের শুরুতেই এ রাজ্যে কোথায় কোথায় যাবেন, কি কর্মসূচি রয়েছে তার, কোথায় কোথায় সভা জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চের শুরুতেই কোথায় কোথায় সভা? দেখো, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি প্রস্তুত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে 1 মার্চ রাতে কলকাতাতেই থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যা লোকসভা ভোটের ঘোষণার আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। 1 মার্চ এবং 2রা মার্চ এই দুদিন ঠাসা কর্মসূচি রয়েছে এই রাজ্যে, যেখানে যে সফরসূচি প্রস্তুত হয়েছে তাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রথমে পৌঁছাবেন আরামবাগে। 1 তারিখ দুপুরবেলায় তিনি আরামবাগে পৌঁছাবেন। আরামবাগে পৌঁছে বিশেষত তার কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস রয়েছে। আরামবাগ থেকেই সেই সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তারপর আরামবাগে রাজনৈতিক সভাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং দুটির জায়গা অর্থাৎ জায়গা কিন্তু আলাদা আলাদা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, আরামবাগে রাজনৈতিক সভা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি এসে পৌঁছাবেন কলকাতার রেসকোর্সে পৌঁছে তারপর সড়ক পথে আসবেন রাজভবন। রাজভবনে 1 তারিখ রাতে থাকবেন। 1 তারিখ বিকেল 5:30 থেকে প্রধানমন্ত্রী সফরসূচিতে রিজার্ভ রাখা হয়েছে, অর্থাৎ মনে করা হচ্ছে ওই দিন সন্ধ্যের পর থেকে রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন। তারপর 2 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে যাবেন। কৃষ্ণনগরেও সরকারি সভা রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী কৃষ্ণনগর থেকে। তারপর কৃষ্ণনগরে রাজনৈতিক সভাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর কৃষ্ণনগর থেকে সরাসরি তিনি পৌঁছে যাবেন পশ্চিম বর্ধমানের পানাগড়ে। পানাগড়ে যাওয়ার কথা রয়েছে 2 তারিখ দুপুর বেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত এমনটাই সফরসূচি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী প্রস্তুত রয়েছে, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ 1 তারিখ রাতে কলকাতায় থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ সোমরাজ। এদিকে মুখ্যমন্ত্রী